ক্রিস্টির উপরে টেনিস র্যাকেট সদৃশ যে দানাগুলো থাকে তাকে আমরা বলি অক্সিজোম। ফার্নান্ডেজ মোরান অধ্যাপক, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার নিয়ে ডিটেলে আলোচনা করব। প্রথম, পার্সনের অধ্যাপক কি, ফার্নান্ডেজ মোরান অধ্যাপক কি, অক্সিজোম কি, ক্রিস্টি কি, এখানে রাইবোজোম কত বা কিরকম প্রকৃতির থাকে, এছাড়া কোষের শক্তিঘর একে কেন বলে, ইটিএস কোথায় ঘটে, এই বিভিন্ন তথ্য নিয়ে আমি মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা শুরু করছি। এই ভিডিওটার মাধ্যমে তথ্যগুলো তোমরা পেয়ে যাবে। প্রথমে দেখো মাইটোকন্ড্রিয়া। আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি যেখানে কোনটা একক পর্দাযুক্ত, কোনটা দ্বি একক পর্দাযুক্ত, কোনটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, কিভাবে চিনবো তার একটা সঠিক একটা ভিডিও আমার দেওয়া রয়েছে। মাইটোকন্ড্রিয়া দ্বি একক পর্দা বিশিষ্ট। আস্তে আস্তে ছবি এঁকে এঁকে আমি বোঝাবো তোমাদেরকে। প্রথমে বলি ডেফিনেশনে চলে আস। ডেফিনেশনে প্রথমে একটু বলে রাখি যে মাইটোকন্ড্রিয়া অপর নামগুলো কি রয়েছে। মাইটোকন্ড্রিয়াকে আমরা আর কি কি নামে চিনতে পারি? দেখো, বায়োপ্লাস্ট নামে চিনি, কন্ড্রিওজোম নামে চিনি এবং প্লাজমোজোম নামে চিনি। এইগুলো মাইটোকন্ড্রিয়া ছাড়াও তার অপর নামগুলো এইগুলো হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া কাকে বলে? ডেফিনেশন কি? যেটা ইউক্যারিওটিক কোষের মধ্যে থাকবে এবং বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যেটা দ্বি একক পর্দা বিস্তৃত, যে কিনা কোষের শক্তি তৈরি করে। বিষয়টা কি দাঁড়াচ্ছে? একটা ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে থাকবে, এইভাবে সাইটোপ্লাজমে থাকবে যেখানে দ্বি একক পর্দা বিশিষ্ট। তাহলে পর্দাটা কি রকম? দ্বি একক পর্দা বিশিষ্ট। দেখতে কি রকম? সেটা গোলাকার হতে পারে, সেটা ডিম্বাকার হতে পারে, এরকম গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, কিংবা সরল রৈখিকের মতো হতে পারে। যে কি তৈরি করে? যে কিনা এটিপি তৈরি করে, শক্তি তৈরি করে, তাকে আমরা বলবো মাইটোকন্ড্রিয়া। তাহলে একবারে শর্ট ফর্মে কি করে হবে? যে ইউক্যারিওটিক কোষে কোথায় অবস্থিত? সাইটোপ্লাজম। পর্দা কটা? দুটো পর্দা থাকবে, যেটা কিনা দেখতে গোলাকার, ডিম্বাকার, সূত্রাকার, যে কিনা কোষের এনার্জি কারেন্সি, কোষের শক্তি হয়, অর্থাৎ এটিপি তৈরি করে, তাকে আমরা বলছি যে মাইটোকন্ড্রিয়া। কয়েন বাই, নামকরণ কি করেছেন? বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণটি করেছেন। বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছেন। স্ট্রাকচার, স্ট্রাকচার গুলো কি থাকবে? দেখো, স্ট্রাকচারকে আমরা দুটো ভাগে ভাগ করে নেবো গঠনকে। একটা বলবো আমরা পর্দা বা আবরণ বলবো, আর একটা বলবো চেম্বার বা প্রকোষ্ঠ বলবো। এই দুটো পার্টে ভাগ করে নেবো। আবরণগুলোর মধ্যে একটা হচ্ছে বহি আবরণ, অন্ত আবরণ, অর্থাৎ আমরা বলবো এটাকে বহিঃপর্দা, বহিঃপর্দা বলবো একদিকে, আর একদিকে বলবো অন্তঃপর্দা, একদিকে অন্তঃপর্দা বলবো। এগুলো নিয়ে ডিসকাস করব। প্রকোষ্ঠ একইভাবে, একটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, বহিঃপ্রকোষ্ঠ, আর একটা আসবে অন্তঃপ্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠ। হ্যাঁ, বহিঃপ্রকোষ্ঠর নাম পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এটা কি পরে আসছে, এইভাবে থাকবে। নেক্সট, বহিঃপর্দা বা আউটার মেমব্রেন। এবার আউটার মেমব্রেন কে, এখানে একটা পর্দা রয়েছে, আর একটা পর্দা দেখো এইভাবে আসবে, এইভাবে এরকম করে পর্দাগুলো তৈরি হয়। আর একটা পর্দা এইভাবে এরকম করে তৈরি হয়, এইরকম করে তৈরি করবে, এটা অন্তঃপর্দা। পরে যেটা আমি তৈরি করছি এটা অন্তঃপর্দা। আমরা বহিঃপর্দা নিয়ে বলবো। এই পর্দাটা এঁকে নিলে তোমরা বুঝতে পারবে যে দুটো পর্দা, কোনটা বহি এবং কোনটা অন্ত। এরকম করে থাকে, ভেতরের আঙ্গুলের মতো করে থাকে। এটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। আচ্ছা, এখানে এই জায়গাটা দুটো একটা পার্টে এইভাবে থাকে, এইভাবে এরকম করে থাকে, ব্যাস। তাহলে আমাদের জানতে হবে বহিঃপর্দাটা কোনটা। এইটা হচ্ছে বহিঃপর্দা, এইটাকে আমরা বলি আউটার মেমব্রেন, বা এটাকে আমরা বলবো বহিঃপর্দা, আর এটাকে আমরা বলবো অন্তঃপর্দা, এটাকে অন্তঃপর্দা বলবো। তাহলে এখন আমি বহিঃপর্দা নিয়ে বলছি। বহিঃপর্দা অবস্থান কোথায়? মাইটোকন্ড্রিয়া বাইরের দিকে যে পর্দা থাকে তাকে আমরা বহিঃপর্দা বলবো। তাহলে অবস্থানটা কোথায় হবে? তাহলে বাইরের দিকে হবে,
অবস্থান হবে বাইরের দিকে, ব্যাস এটা একটা চলে গেল। প্রকৃতিটা কি রয়েছে? প্রকৃতি বহিঃপর্দাটা মসৃণ প্রকৃতি এবং অর্ধভেদ্য প্রকৃতি। এটা প্রকৃতিটা হবে মসৃণ এবং অর্ধভেদ্য, অর্ধভেদ্য প্রকৃতি হয়ে যাবে। অর্থাৎ দেখো অন্তঃপর্দাটা কিন্তু অমসৃণ, বাট বহিঃপর্দাটা কি আসবে? মসৃণ প্রকৃতির হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, পুরুত্ব। এটা পুরুত্ব কতখানি রয়েছে? অর্থাৎ রবার্টসনের মডেল আমি ভিডিওতে রেখেছি, সেখানে পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিন, তার যেই বৈশিষ্ট্য এই পর্দার সেই বৈশিষ্ট্য, অর্থাৎ পুরুত্ব কত? 60 থেকে 70 আর্মস্ট্রং, 60 থেকে 70 আর্মস্ট্রং পুরুত্ব এই পর্দার বৈশিষ্ট্য কি? পিএলপি মডেল, অর্থাৎ এখানে প্রোটিন লিপিড প্রোটিন মডেল আকারে থাকবে। নেক্সট পয়েন্ট, প্রোটিনটা কি রয়েছে? প্রোটিনগুলো বলছে বহিঃপর্দায় টোটাল মাইটোকন্ড্রিয়ায় যে প্রোটিন থাকে সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে 10% কম প্রোটিন এইখানে থাকে, এই বহিঃপর্দাতে থাকে। আরেকবার বলছি, মাইটোকন্ড্রিয়ায় যত রকমের প্রোটিন থাকে, যত পরিমাণ প্রোটিন থাকে তার থেকে 10% কম প্রোটিন এইখানে থাকে। আরেকটা কথা, এই প্রোটিনের নাম পোরিন প্রোটিন। তাহলে প্রোটিনটার নাম কি? পোরিন প্রোটিন। পোরিন প্রোটিন টোটাল প্রোটিনের 10%-এরও লো, কম পরিমাণ প্রোটিন এখানে অবস্থান করে থাকে। নেক্সট পয়েন্ট, একক। দেখো এটা খুব ভাইটাল একটা জায়গা। একক বলতে গেলে তাহলে এখানে এর বাইরের দিকে এরকম একটা দানা সদৃশ, এরকম দানা দানা একটা ভাব থাকে, এই যে সবুজ কালারে দিয়ে দিচ্ছি, এই যে এইটা এরকম দানা মতো থাকে, সম দূরত্বে থাকে। এরকম দানাকে আমরা বলি পার্সনের অধ একক। এই দানার নাম কি আসবে? পার্সনের অধ একক। পার্সনের অধ একক বলে এই অঞ্চলটা, এই দানাগুলোকে। তাহলে এখানে বলি এককটা এখানে কি চলে আসবে? এককটা এখানে চলে আসবে যে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার কিছু দানা সদৃশ অংশ থাকে, সেই দানা সদৃশ অংশকে আমরা পার্সনের সাব ইউনিট অফ পার্সন, বা তাকে আমরা বলবো পার্সনের অধ একক। একে আমরা পার্সনের অধ একক বলে থাকি। এটা কিরকম, কতটা দূরত্ব নিয়ে থাকে? ধরো এইভাবে একটা পর্দা আমি রাখলাম, এই পর্দা এই রকম করে এই একটা থাকে, এই একটা থাকে, এই একটা থাকে। এইটার মধ্যে টোটাল যে এর মধ্যে যে পুরুত্ব, এটা হবে 60 আর্মস্ট্রং। এটা 60 আর্মস্ট্রং। এর ভেতরের যে অংশটা রয়েছে এটা হবে 20 আর্মস্ট্রং। একটা এককের সঙ্গে অপর একটা এককের দূরত্ব হবে 80 আর্মস্ট্রং। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তুমি একটুকু উপকৃত হও, তাহলে অবশ্যই তুমি কমেন্ট করবে এবং ভিডিওটা পরে বন্ধুদের কাছ থেকে শেয়ার করে দেবে, ওদের দেখার জন্য। এইভাবে থাকে। এরপরে দেখো লিপিড এখানে অনেক পরিমাণ লিপিড থাকে বাইরের পর্দাতে, তার মধ্যে ফসফোলিপিড, কোলিন এই জাতীয় লিপিডের পরিমাণ এখানে বেশি থাকে। ফসফোলিপিড থাকে এবং কোলিন থাকে। কোলিন বিভিন্ন লিপিড গুলো এখানে অবস্থান করে। নেক্সট পয়েন্ট, এনজাইম, উৎসেচক গুলো কি থাকে? কোলিন ফসফোরিডাক্টেজ থাকে। NADH সাইটোক্রোম রিডাক্টেজ। এইরকম নানান উৎসেচক গুলো এখানে থেকে থাকে। নিশ্চয়ই জায়গাটা বুঝতে পেরেছো? অর্থাৎ কি আসবে বিষয়টাতে? দেখো বহিঃপর্দা প্রথম হচ্ছে অবস্থান। মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে যে পর্দা থাকে তাকে বলে বহিঃপর্দা। এখানটায় পুরুত্ব কত আসবে? 60 থেকে 70 আর্মস্ট্রং।
মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে পর্দাটা মসৃণ হয় এবং অর্ধবেদ্য হয়। এখানে একটা দানা থাকে যার নাম পার্সনের অধঃএকক এবং ভেরিয়াস টাইপ অফ এনজাইম প্রেজেন্ট ইন দা মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন। এইগুলো বৈশিষ্ট্যগুলো থাকে। নেক্সট, অন্তঃপর্দা কি বলবো? মাইটোকন্ড্রিয়া যে এই পর্দাটা ব্লু কালিটা, এটা মাইটোকন্ড্রিয়ার ভেতর দিকে যে পর্দা থাকে সেই পর্দাটাকে আমরা বলবো অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন বলবো। হ্যাঁ, তাহলে অবস্থান কোথায়? তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে পর্দা, ভেতরের পর্দাকে আমরা বলবো যে অন্তঃপর্দা। এইবার এই যে এইটা অন্তঃপর্দা, দেখতেই পাচ্ছ অন্তঃপর্দা। এই অন্তঃপর্দায় কি থাকে, প্রকৃতিটা কি রকম? এটা প্রকৃতি অমসৃণ, দেখতেই পাচ্ছ। দেখো আঙুলের মতো খাঁজ হয়ে গেছে, অর্থাৎ এটা আসবে অমসৃণ প্রকৃতির, অমসৃণ, এবং সেটা ছিল অর্ধভেদ্য, এটা হবে কম ভেদ্য প্রকৃতির। হ্যাঁ, নেক্সট, পুরুত্ব গুলো কত আসবে? এটাও রবার্টসন মডেলের মতো, অর্থাৎ পুরুত্ব 60 থেকে 70 আর্মস্ট্রং পুরুত্ব, যেটাও প্রোটিন, লিপিড, প্রোটিনকে সাপোর্ট করে। প্রোটিন কি থাকবে? বহিঃ পর্দায় কি প্রোটিন ছিল? বহিঃ পর্দায় কোরিন নামক প্রোটিন ছিল। অন্তঃপর্দায় কি প্রোটিন থাকবে? কার্ডিওলিপিন প্রোটিন। এই পর্দায় যে প্রোটিন থাকে তার নাম কার্ডিওলিপিন প্রোটিন থাকে। কার্ডিওলিপিন প্রোটিন প্লাস 70 থেকে 75% অ্যাবাভ থাকে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় যত প্রোটিন থাকে তার মধ্যে অন্তঃপর্দায় থাকে 70 থেকে 75% প্রোটিনের বেশি থাকবে, সেটা হচ্ছে প্রোটিন। এইভাবে থাকবে। ক্রিস্টি, পরের পয়েন্ট ক্রিস্টি, ইম্পর্টেন্ট একটা জায়গা। ক্রিস্টি কোন অঞ্চলটা? দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা আঙ্গুলের মতো ভাঁজ হয়ে তৈরি করেছে তার নাম হচ্ছে ক্রিস্টি। এইটার নাম আমরা ক্রিস্টি বলি। তাহলে ক্রিস্টি জিনিসটা কি? যে আঙ্গুলের ন্যায় প্রবর্ধক, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা আঙ্গুলের ন্যায় যে প্রবর্ধক থাকে, প্রবর্ধক, তাকে আমরা বলি ক্রিস্টি বলি। এখন এককটা কি রয়েছে, সেই এককের নামটা কি হবে? খুব ভাইটাল একটা জায়গা একক, এটা ভালো করে বুঝতে হবে। এককটার নাম কি? দেখো এই ক্রিস্টির ওপরে টেনিস র্যাকেট সদৃশ এইরকম করে সম দূরত্বে কিছু উপাদান থাকে, কিছু দানা থাকে। সেই দানাটার নাম ফার্নান্ডেজ মোরান অধঃএকক, এইভাবে থাকে। তাহলে ওই দানাটা এককগুলো কি কি থাকবে? ফার্নান্ডেজ মোরান অধঃএকক, মোরান অধঃএকক থাকে। এর অপর নাম আমরা বলি অক্সিজোম, এর অপর নাম আমরা বলি F0F1 দানা, এইভাবে থাকে। হ্যাঁ, এইখানে যদি তুমি শো করাও, এই জায়গাটাকে আমি এখানে শো করাচ্ছি, আরেকবার এইখানে শো করাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা শো করাচ্ছি। এটা কিরকম চলে আসবে? অর্থাৎ এটা এরকম আসবে, দেখো একটা এইভাবে আসবে, একটা এরকম একটা পর্দা চলে আসবে, এইভাবে একটা পর্দা চলে আসবে, যেখানে আমাদের এই রকম একটা অবস্থান দেখা দেবে। এই আঙুলের মতো প্রবর্ধক, এইটার নাম ক্রিস্টি। ক্রিস্টির ওপরে টেনিস র্যাকেট সদৃশ একটা এরকম করে দানা থাকে, এইরকম করে। এটা কেমন হয় দেখাচ্ছি আমি। এইভাবে একটা একটা করে দানা থাকবে, সম দূরত্বে দানাটা থাকবে, তাকে আমরা বলছি, এইটাকে আমরা বলছি যে অক্সিজেন। এখন তুমি যদি এইটাকে এখানে শো করাও, এইভাবে যদি শো করাও, কি দেখা দেবে? সেখানে দেখা দেবে যে এটা দেখতে এরকম হবে, যার একটা মস্তক থাকবে, যার মধ্যে একটা স্টল বা গ্রীবা থাকবে, যার মধ্যে একটা পাদদেশ থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে এইটার নাম কি আসবে? এটার নাম হেড, এটার নাম হবে স্টল, এটার নাম হবে বেস বা ভূমি। এইখানে এটিপি এজ উৎসেচক থাকে, এটিপি এজ এনজাইম। সে কি করে এটিপি তৈরি করতে সাহায্য করে। তাহলে বিষয়টা কি হলো? খুব ভাইরাল জায়গা। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় আঙ্গুলের মতো যে প্রবর্ধক গুলো রয়েছে, সেই প্রবর্ধকের নাম ক্রিস্টি। ক্রিস্টির ওপরে
টেনিস র্যাকেট সদৃশ যে দানাগুলো থাকে তাকে আমরা বলি অক্সিজোম, ভার নানডেজ মোরান অধয়াকক কিংবা F0 F1 দানা। এটাকে বলছি F1, এটাকে বলছি F0 দানা বলা হচ্ছে। নিশ্চয়ই জায়গাটা বুঝতে পেরেছো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং আমার চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন ইউটিউব এবং ফেসবুক চ্যানেল রয়েছে, তোমরা অবশ্যই জয়েন করে যাবে। আমি 10, 11, 12 সিলেবাস ধরে ভিডিও আপলোড রেখেছি এবং সাজেশনও প্রোভাইড করি, ওইভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট এককটা হয়েছে, তাহলে এরপরে দেখো এনজাইম গুলো কি রয়েছে। এনজাইম গুলো কি থাকবে এখানে? এই এনজাইম মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ইটিএস সিস্টেম ঘটে, অর্থাৎ ইটিএস ঘটার জন্য যে 5টি কমপ্লেক্স 1, 2, 3, 4, 5 এই 5টি কমপ্লেক্স কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা তার মধ্যে 4টা কমপ্লেক্স এই পর্দার মধ্যে যুক্ত, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত কমপ্লেক্স যুক্ত। সাইটোক্রোম ডিহাইড্রোজিনেজ, সাইটোক্রোম অক্সিডেজ, কোলিন ডিহাইড্রোজিনেজ, এই সমস্ত উৎসেচক গুলো এইখানে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বিরাজ করছে। নিশ্চয়ই জায়গাটা বুঝতে পেরেছ? কি হলো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা? ভেতরের দিকে যে আঙ্গুলের মতো প্রবর্তক সৃষ্টি করছে তাকে আমরা বলি পৃষ্টি। পৃষ্টির ওপরে টেনিস র্যাকেট সদৃশ যে দানাগুলো থাকে তাকে আমরা বলি অক্সিজোম। F0 F1 দানা। সেই F0 F1 দানা কি কি দিয়ে গঠিত? একটা মস্তক থাকে, একটা গ্রীবা স্টল থাকে, একটা ভূমি থাকে। মস্তকে এটিপি এজ উৎসেচক থাকে যে কিনা এটিপি তৈরি করতে সাহায্য করে। নেক্সট এটা চেম্বার, বহিঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ কোনটা? মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা এবং অন্তঃপর্দা মাঝখানে যে প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ, এই যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠকে আমরা বলি বহিঃপ্রকোষ্ঠ। এইটা একে আমরা বলি পেরি, এর অপর একটা নাম আছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস এই জায়গাটাকে বলা হয়। তাহলে অবস্থান কোথায়? বহিঃপর্দা, বহি এবং অন্তঃপর্দা যে রয়েছে পর্দার মাঝে বা মাঝখানে, এই জায়গাটাকে আমরা বলি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। নেক্সট পয়েন্ট, এর ব্যাসটা কত? ব্যাসটা কত আসবে? এটা কাছাকাছি 80 থেকে 100 আর্মস্ট্রং নিয়ে গঠিত। উপাদান কি রয়েছে এখানে? এইরকম করে বিভিন্ন তরল থাকে, এরকম করে তরল গুলো থাকে আর নানান এনজাইম গুলো থাকে। বিভিন্ন তরল এবং ভেরিয়াস টাইপ অফ এনজাইম প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়াল স্পেস এই জায়গাটাতে থাকবে। নেক্সট ভাইটাল টপিক, বহিঃপ্রকোষ্ঠ হয়ে গেল অন্তঃপ্রকোষ্ঠ। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে এই যে অন্তঃপর্দা দিয়ে ঘেরা যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠটাকে আমরা বলবো অন্তঃপ্রকোষ্ঠ। অর্থাৎ এই যে অংশগুলো রয়েছে এই অঞ্চলগুলো অন্তঃপর্দা দিয়ে ঘেরা যে প্রকোষ্ঠ থাকে সেই প্রকোষ্ঠ গুলোকে আমরা অন্তঃপ্রকোষ্ঠ বলে জানি। এই পুরোটা অন্তঃপ্রকোষ্ঠ। অবস্থান কোথায়? অন্তঃপর্দার ভেতরে, অন্তঃপর্দার ভেতরে থাকে। ডিএনএ, মাইটোকন্ড্রিয়ায় একটি দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ থাকে, এইভাবে থাকবে, এইভাবে দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ থাকে। সেই ডিএনএটাকে আমরা বলি যে এটাকে বলি এমটি ডিএনএ। অর্থাৎ এমটি মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে বলে এমটি ডিএনএ। এই এমটি ডিএনএ নিয়ে আমি আর একটা ভিডিও আসবো, সেখানে বলবো এই এমটি ডিএনএ বিষয়। দেখো আরএনএ, এখানে ভেরিয়াস টাইপ অফ আরএনএ উপস্থিত থাকে এইভাবে। তাহলে এরকম করে আরএনএ গুলো এখানে থাকবে, এইভাবে এখানে আরএনএ থাকবে। এখানে আরএনএ গুলো কি থাকবে? একটা হচ্ছে এমআরএনএ, একটা ট্রান্সফার আরএনএ আর একটা রাইবোজোমাল আরএনএ। এরকম বিভিন্ন ধরনের আরএনএ, নন জেনেটিক আরএনএ গুলো উপস্থিত থাকবে
এই ধাত্রে বা এটাকে আমরা ধাত্র বা ম্যাট্রিক্স বলে থাকি, এটাকে আমরা ধাত্র বলে থাকি, ধাত্র বা ম্যাট্রিক্স। এবার রাইবোজোম, দেখো এখানে রাইবোজোম দরকার, রাইবোজোম উপস্থিত থাকে, নিজস্ব মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম আছে, এই যে নিজস্ব রাইবোজোম। এই রাইবোজোম কত এস প্রকৃতির হয়ে থাকে? এই রাইবোজোম 55S, 55S রাইবোজোম, যার মধ্যে বড়টা 35 এবং ছোটটা 25 আর্মস্ট্রং নিয়ে গঠিত। খনিজ মৌল কি কি থাকবে? খনিজ মৌল ক্যালসিয়াম 2+, Mg2+, Cl-, ম্যাঙ্গানিজ, পিটিসি থাকবে। এনজাইম খুব ভাইটাল, ক্রেবস চক্র ঘটার জন্য যে সকল উৎসেচক গুলো দরকার, কেননা ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। অর্থাৎ পিসিএ চক্র ঘটার জন্য যত রকমের উৎসেচক দরকার রয়েছে সবগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রে পাওয়া যায়। অর্থাৎ এখানে বলবো পিসিএ সাইকেল এনজাইম যত রকমের উৎসেচক থাকে সব এখানে আমরা পাবো। যেমন কি পাবো? সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, তারপরে ফিউমারেট NADH ডিহাইড্রোজিনেজ, এটা আমরা পাবো NADH ডিহাইড্রোজিনেজ, এগুলো আমরা পাবো। ম্যালেট ডিহাইড্রোজিনেজ, এই রকম উৎসেচক গুলো আমরা এখানে পাবো। তাহলে অন্তঃপর্দায় যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে কি কি থাকে? তাহলে 1 নম্বর কি আসবে? যে এখানে mtDNA থাকে, ভেরিয়াস টাইপ অফ রাইবোজোম থাকে এবং 55S রাইবোজোম থাকে, RNA থাকে, উৎসেচক থাকে, এইগুলো রয়েছে। তাহলে নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো? বুঝতে পারো কমেন্ট করে জানাবে, এবং না বুঝতে পারলে প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।